এই গুণফলটা আমরা কত হবে সেটা লিখবো। আর এর জন্য আমাদের 4খানা অপশান নিচে দেখো দেওয়া হয়েছে। সেই অপশানগুলোর মধ্যে কোন অপশানটা সঠিক উত্তর সেটা বেছে নিয়ে আমাদের এই ফাঁকা জায়গায় বসাতে হবে। তা আমার স্নেহের ছাত্রেরা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা বলো দেখি এইখানে অপশানগুলোর মধ্যে কোন অপশানটা আমাদের সঠিক উত্তর হবে। অথচ এই অঙ্কটা আমরা করব কোনো রকম যোগ বা গুণ না করে। দেখো, যদি আমরা যোগ আর গুণ করে এই অঙ্কের উত্তর বার করতে যাই তাহলে উত্তর আমাদের বেরোবে ঠিকই, কিন্তু অঙ্কটা হয়ে যাবে অনেক বড়। অথচ এই অঙ্কটা 1 নম্বর থাকবে। তাহলে এই অল্প নম্বরের অঙ্ক যেগুলো থাকবে সেইগুলোর জন্য আমরা নিশ্চয়ই বেশি সময় নষ্ট করব না। তাহলে অঙ্ক না করে, অর্থাৎ যোগ আর গুণ না করে এই অঙ্কের সঠিক উত্তরটা কি হবে তোমাদের বলতে হবে। দেখো, উত্তর কিন্তু খুবই সোজা, শুধু একটু বুদ্ধি করে তোমাদের এটা উত্তরটা খুঁজে বার করতে হবে। তাহলে উত্তর কিভাবে বার করবে চলো দেখে নিই। দেখো, আমরা গুণ করেছি এর আগেই, কিভাবে না স্থানীয় মানে বিস্তার করে গুণ করেছি, তাই তো? সেই পদ্ধতিটাই আমরা এখানে কাজে লাগাবো। এই অঙ্কটা ভালো করে বোঝার জন্য এই অঙ্কটাকে যদি স্থানীয় মানে গুণ করতে হতো আমাদের, তাহলে কিভাবে করতাম সেটা আগে দেখে নেব। দেখো, প্রথমেই আমরা যেটা করতাম, এই 52 সংখ্যাটাকে স্থানীয় মানে ভেঙে নিতাম, মানে স্থানীয় মানে বিস্তার করে নিতাম। 52কে স্থানীয় মানে বিস্তার করলে কত হয়? 50 আর 2। আর সেই জন্য আমরা করতাম কি, 50 আর 2 এই দুইটি ভাগে যখন 52টাকে ভেঙে নিলাম, তারপর আমরা একবার 50কে 3 দিয়ে গুণ করতাম আর একবার 2কে 3 দিয়ে গুণ করতাম। তারপর এই যে দুটো গুণফলকে আমাদের যোগ করে দিতে হতো, তাহলেই উত্তর আমাদের বেরিয়ে যেত। আমরা এইখানেও সেই একই জিনিস ফলো করব। দেখো, এইখানে আবার চলে আসো অঙ্কটার ক্ষেত্রে। এই যে অঙ্কটা আছে যে 52 গুণ 3, এই অঙ্কটাকে আমরা যদি স্থানীয় মানে গুণ করতে যাই বা স্থানীয় মানে বিস্তার করে গুণ করতে যাই আসলে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? 52টাকে ভেঙে নিতে হবে, অর্থাৎ 50 আর 2 এই দুটো ভাগে ভেঙে নিতে হবে। দিয়ে একবার 50কে 3 দিয়ে গুণ করতে হবে আর একবার 2কে 3 দিয়ে গুণ করতে হবে। তারপর এই গুণফল দুটোকে পৃথক পৃথক ভাবে যোগ করে দিলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে। আর যে অপশানগুলো দেওয়া আছে সেইখানে লক্ষ্য করে দেখো, 2 নম্বর অপশানটা এখানে আছে ওইটাই, অর্থাৎ দেখো 50কে 3 দিয়ে গুণ করা হয়েছে প্রথমে, আর একদম শেষে আছে 2কে 3 দিয়ে গুণ করা হয়েছে, এবং এই দুটো গুণফলের দেখো মাঝখানে যোগ চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ দুটো গুণফলকে যোগ করা হয়েছে। তার মানে এই অপশানটাই হবে সঠিক উত্তর। তাহলে এই যে ফাঁকা জায়গা এইখানে তোমরা বসাবে যে অপশান 3, অর্থাৎ 50 গুণ 3 যোগ 2 গুণ 3।